সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, জুলাই গণঅভ্যুত্থানকে ডিজাইন করা আন্দোলন বলিনি দিলফার মনি। প্রিয় দর্শক, সম্প্রতি কয়েকটি টকশোতে তিনি তার বক্তব্য উপস্থাপনকালে তিনি এক পর্যায়ে বলতে শোনা গেছে যে এই জুলাই গণঅভ্যুত্থানটি মেটিকুলাস ডিজাইনের অংশ। এই ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়ার পর আমরা দেখতে পেয়েছি তার নিজ দল ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম তারকে ঘৃণা প্রকাশ এবং তার বক্তব্যের নিন্দা জানানোর পরে তিনি এবার তার বক্তব্য স্পষ্ট করলেন। প্রিয় দর্শক, তার এই স্পষ্ট করা সেই বক্তব্যে তিনি কি বিষয় তুলে ধরেছেন সেটি নিয়ে আমি আপনাদের সামনে দৈনিক ইত্তেফাক থেকে পুরো নিউজটি তুলে ধরছি। জুলাই অভ্যুত্থান নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে দেওয়া নিজের বক্তব্যকে ঘিরে তৈরি হওয়া তীব্র বিতর্ক এবং সমালোচনার পর নিজের অবস্থান স্পষ্ট করে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নীলোফার মনি চৌধুরী তার এই মন্তব্যের প্রেক্ষিতে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ফেসবুকে পোস্টে ঘৃণা প্রকাশের পর নীলোফার মনি বৃহস্পতিবার 2 জুলাই রাতে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বক্তব্য ব্যাখ্যা করেন। তিনি দাবি করেন তার পুরো বক্তব্যটি কাটছিট করে গণমাধ্যমে ভুলভাবে প্রচার করা হয়েছে এবং তিনি জুলাই গণ অভ্যুত্থানে কখনো ডিজাইন করা আন্দোলন বা ষড়যন্ত্র বলে মন্তব্য করেননি। সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্যে নীলোফার চৌধুরী বলেন, তিনি নিজের জুলাই বিপ্লবের যোদ্ধাদের পক্ষে একজন মানুষ এবং ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় প্রতিনিয়ত টকশোতে কথা বলেছেন। টকশোতে ডিজাইন শব্দটি ব্যবহার করে ব্যাখ্যায় তিনি জানান, আন্দোলনকারীদের দমনে পুলিশের কাছে কোনো স্নাইপার ছিল না, তবুও স্নাইপারের মতো মরণাস্ত্র ব্যবহার করে যেভাবে দেশের তরুণদের হত্যা করা হয়েছে সেটি পেছনে কি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং খুনিদের নিজস্ব নকশা ডিজাইন ছিল। আন্দোলনকারীদের হত্যা করার জন্য করা সেই পৈশাচিক পরিকল্পনাকে বোঝাতে তিনি মূলত এই শব্দ ব্যবহার করেছিলেন, কিন্তু তার মূল বক্তব্যে খণ্ডিত করে প্রচার করায় এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এর আগে একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নীলোফার চৌধুরী মন্তব্য করেছিলেন, এই গণ অভ্যুত্থানের প্রধান চালিকা শক্তি কারা ছিল তা কেউ সুনির্দিষ্টভাবে জানে না, কারণ অনেকেই আবেগে এবং অন্যায়ের প্রতিবাদে এতে সামিল হয়েছিল। তিনি আরো বলেছিলেন, আন্দোলনে অংশগ্রহণকারীরা অনেকেই গুলি কোথায় থেকে এসেছে বা কিভাবে মানুষ মারা যাচ্ছে তা বুঝে ওঠার আগেই স্নাইপারের বুলেটের প্রাণ হারিয়েছেন। সেই সময় উপস্থাপিকা প্রশ্ন করেছিলেন যে জুলাই আগস্ট আন্দোলন এবং কি কোনো ডিজাইন বা ষড়যন্ত্র ছিল কিনা, যার জবাবে নীলোফার মনি বলেন, ডিজাইন অবশ্যই ছিল, তবে ষড়যন্ত্র ছিল কিনা তা তার জানা নেই। আন্দোলনের অনেক কিছু স্টাডি করার পরও কিছু প্রশ্নের উত্তর তার নিজের কাছে স্পষ্ট হয় বলে তিনি উল্লেখ করেন। নীলোফার মনি এবং এই বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বোচ্চ ব্যাপক সমালোচনা বিতর্কের ঝড় ওঠে। সে প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিব্রত ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তিনি নীলোফার মনিকে দীর্ঘ ফেসিবাদী আন্দোলনের সারথি হিসেবে সম্মান জানিয়েও লেখেন, টেলিভিশন টক শোতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া অযাচিত বক্তব্যে ছাত্রদল অত্যন্ত মর্মাহত, ক্ষুব্ধ এবং তারাই বক্তব্য তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছেন। একই সঙ্গে জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে আগামীতে নীলোফার চৌধুরী মনির অভ্যুত্থান নিয়ে আরো সংযত এবং শ্রদ্ধাশীল বক্তব্য রাখার আহ্বান জানান ছাত্রদল সভাপতি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।